Welcome to Tripura Info News Update. বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ত্রিপুরা সরকার আগামী 4 বছরের মধ্যে রাজ্যকে হেপাটাইটিস মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, উন্নত স্ক্রিনিং, টিকাদান, জনসচেতনতা এবং শক্তিশালী স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হবে। তিনি হেপাটাইটিসকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এবার শুনুন এই বিষয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডাক্তারের সাথে যুক্ত থাকা, ডাক্তার হচ্ছে ব্যাড পেশেন্ট, কিন্তু আগে বলছেন সবচেয়ে ব্যাড পেশেন্ট হচ্ছে ডাক্তার। আমরা নিজেরাই বলি, কিন্তু নিজেরাই কিন্তু অনেক সময় ফলো করি না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যত বেশি অ্যাওয়ারনেস করা যাবে তত বেশি মানুষের তার সুযোগ সেটা পাবে, মানুষের কল্যাণে আসবে। এবং একসময় এটাকে বলা হয়, আমরা ডায়াবেটিসকে আমরা বলি যে সাইলেন্ট কিলার, কিন্তু এটাও কিন্তু বলা হয় যে লিভার যে হেপাটাইটিস, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট কিলার। কিন্তু সবচেয়ে খুশির বিষয় বা সুখের বিষয়, এই হেপাটাইটিসের তার প্রতিরোধ করার যে ব্যবস্থা সেটা রয়েছে, এবং তাকে ডায়াগনোসিস করারও ব্যবস্থা রয়েছে এবং তার চিকিৎসাও রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমার ডক্টর প্রদীপ ভৌমিক বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, এর মাধ্যমে সচেতনতা, স্ক্রিনিং এবং রোগ নির্ণয় এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যাতে আরও শক্তিশালী করা যায়, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে প্রতিটা জিনিসে উনি নজর দেন। আমরাও রাজ্য সরকারও আমরা ওনার যে চিন্তাধারা সেগুলোকে মাথায় রেখে আমরাও আমরার মতো করে অনেক প্রকল্প আমরা নিয়েছি, বিভিন্ন স্কিম আমরা নিয়েছি, এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও চাই যে স্বাস্থ্য নিয়ে যেন সমস্যা না হয়। আপনারা সবাই জানেন যে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা রয়েছে, আমরা বিনা পয়সায়, তো তার যে ক্যাপিং রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি এত বড় একটা প্রকল্প নিয়েছেন, বিশ্বের কোথাও এই ধরনের স্বাস্থ্য বিষয়ে এইভাবে ইন্স্যুরেন্সের যে ব্যবস্থা সেটা কোথাও হয়নি, বিনা পয়সায় যে চিকিৎসা সেটা হয়নি। আমরাও দেখলাম যে ত্রিপুরার এতে করে যে ক্যাপিং এর কারণে বহু লোক এর বাইরে রয়েছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরাও শুরু করেছি, যেখানে 100% ত্রিপুরার মানুষ এই যোজনার মাধ্যমে আজকে কিন্তু এই কাভারেজে এখানে রয়েছে।